আরেকটা বিষয় যেটা আপনি বলতে চাচ্ছেন যে মানুষ ঠকানো যাবে না, না তাদেরকে জিতাইতে হবে। আমি একটা কাস্টমারকে আজকে একটা প্রোডাক্ট দিলাম, 500 টাকা কমে দিলাম, মার্কেটে 1200 টাকা চলতেছে, আমি 700 টাকা দিয়ে দিলাম। কাস্টমার আজকে হেসে খুশি নিয়ে যাবে, বাট আগামীকালকে সেই কিন্তু আমাকে গালি দিবে। কেন? প্রোডাক্ট যদি ভালো না প্রোডাক্ট যদি ভালো না হয়। 100 টাকা 200 টাকা যদি আমি বেশিও নেই, কাস্টমারকে যদি ভালো একটা প্রোডাক্ট দিই, ওই কাস্টমার অ্যাটলিস্ট আমাকে গালি দিবে না, বলবে যে ভাই আমি আপনার কাছ থেকে একটা ফোন নিয়ে গেছিলাম 2 বছর আগে, এখনো ভালো চলতেছে। আমি যখন বিভিন্ন জায়গায় যাই, আমি কাস্টমারদের সরাসরি জিজ্ঞেস করি যে আপনি আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করেছেন কিনা। ওনারা বলে যে আমি 2 বছর আগে একটা ফোন পারচেজ করেছিলাম, ওটা এখনো চলতেছে। এই যে একটা জিনিস, মানুষকে আপনার অথেন্টিক প্রোডাক্টটা সেল করতে হবে, প্রাইস যতটুকু সম্ভব কমায় নিতে হবে, এবং ওই যেটা বলেছিলাম সব থেকে বিজনেস করতে হবে। একটা কথা আছে, মানুষ প্রোডাক্ট কিনে না, মানুষ বিশ্বাস কিনে। হ্যাঁ। সো আমি ওই যেটি আমার বিজনেস করতে গিয়ে যেটা দেখেছি, আসলে সার্ভিস বলেন প্রোডাক্ট বলেন, মানুষ কিন্তু এখন বর্তমান সময় কিন্তু আগে থেকে ডিসিশন নিয়ে নেয় কার থেকে প্রোডাক্টটা ক্রয় করবে, কার থেকে সার্ভিসটা নেবে। সেটা যে বাসায় বসে সিদ্ধান্ত নেয় সব কিছু দেখে। কারণ আগে একটা সময় মানুষ সম্পর্কে দেখার সুযোগ ছিল না, কিন্তু বর্তমান সময়ে কিন্তু একটা কোম্পানি বলেন, একটা প্রতিষ্ঠান বলেন, তাদের রিভিউ দেখা যায়, তাদের অ্যাক্টিভিটি দেখা যায়, সব কিছু দেখে কিন্তু মানুষ আগে থেকে ডিসিশন নিয়ে নেয়, হ্যাঁ আমি মুস্তাকবাল থেকে মোবাইল নিব। সে আসবে দেখে শুনে মুস্তাকবাল থেকে, গুগল রিভিউ চেক করে আপনার গুগল প্রোফাইল চেক করবে, আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে সবগুলো চেক করবে, আপনাকে ইনভেস্টিগেশন করে তারপরে বাসা থেকে তার মধ্যে এতটুকু মাথায় ঢুকে যায় যে আমি মুস্তাকবাল থেকে যদি প্রোডাক্টটা নিই আমি ঠকবো না, অথবা আমি যদি আস্থা ট্রাভেল থেকে সার্ভিসটা নিই আমি প্রতারিত হব না। এই বিশ্বাসটুকু যদি আপনারা যারা বিজনেস করতে আসছেন, বিজনেস করবেন বা যারা করতেছেন, আপনারা যদি এটা আপনাদের বিজনেসে প্রয়োগ করতে পারেন, আমি বিশ্বাস করি, এবং শওকত ভাই আছে দীর্ঘদিন থেকে বিজনেস করছে এবং একজন সফল ব্যবসায়ী, ওনারও সেম কথা, আপনি আপনার বিজনেস অটোমেটিক্যালি গ্রো করবে। ছোট্ট করে একটু বলি, আমাদের বাংলাদেশিরা, বিশেষ করে যারা আমাদের বাংলাদেশিরা ইউনাইটেড আরব এমিরেটস বিজনেস করতেছে, অনেকে দীর্ঘদিন ধরে করতেছে, অনেকে শুরু করতেছে বা অনেকে শুরু করে দিয়েছে। আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, সেটা হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট কত সেটা ম্যাটার করতেছে না। আপনি কি 100 মিলিয়ন দিয়ে বিজনেস শুরু করতেছেন নাকি 1 টাকা দিয়ে বিজনেস শুরু করতেছেন, এটা কিন্তু ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে যে আপনি সার্ভিসটা কি দিচ্ছেন, আপনি প্রোডাক্টটা কি সেল করতেছেন, এবং অনেস্টলি আপনি কাজ করতেছেন কিনা। আপনি অনেস্টলি কাজ করে যান, আমি গ্যারান্টি দিব আপনি ইউএই তে যে কোনো ব্যবসা করে আপনি সফল হবেন, বাট আপনি অনেস্টলি কাজ করতে হবে। কারণ দেখেন না, আপনাদের যেটাই করেন, আপনি গ্রোসারি করেন, সেলুন করেন, সুপারমার্কেট করেন, মোবাইল বিজনেস করেন, আমি আপনাকে পার্সোনালি বলতেছি আপনি মোবাইল বিজনেস করেন, বাট অথেন্টিক প্রোডাক্ট সেল করতে হবে আপনাকে, আপনি পারবেন কিনা, জেনুইন প্রোডাক্ট সেল করতে হবে। মার্কেটে যেটা 1500 টাকা সেল হচ্ছে, ওই জিনিসটা আপনি যখন অথেন্টিক সেল করতে যাবেন, আপনার পারচেজ করতে হবে 1800 টাকা দিয়ে। কিভাবে সেল করবেন, এই আস্থাটা তৈরি করতে হবে মানুষের মধ্যে। যেমন আপনি একটা রেডমি ফোন কিনতে যান 500 টাকা দিয়ে পাবেন, যখন অ্যাপেলের প্রোডাক্ট কিনতে যাবেন 5000 টাকা। এরপরও মানুষ অ্যাপেল কেন নেয়? কোয়ালিটি ইনশিওর করতে হবে, আর ধৈর্যের সাথে বিজনেস করতে হবে। সবচেয়ে বড় কথা, অনেস্টলি যদি বিজনেস করেন, বিশেষ করে বাংলাদেশি ব্যবসায়ীরা এখানে যারা বিজনেস করতেছেন, আপনারা গভর্নমেন্টের রুলস ফলো করবেন, গভর্নমেন্টের যত ধরনের রুলস আছে এগুলো ফলো করবেন, ট্যাক্স প্রদান করে বিজনেস করবেন, এবং ফেক প্রোডাক্ট সেল করবেন না, দেখবেন যে আপনি ইনশাআল্লাহ সফল হবেন। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। না, এটা তো বাস্তব উদাহরণ আপনাদের সামনে। আপনি যখন আসছেন তো কোনো বিজনেস এখানে ছিল না, আগে থেকে কিছুই ছিল না, আমি জিরো থেকে শুরু করি। আপনি জব করছেন, আমি যতটুকু জানি, জব করার পরে পরবর্তীতে আপনি আস্তে আস্তে একটা দোকান শুরু করেছেন, সেই দোকান থেকে মানে সেই শপ থেকে আজকে 8টা ব্রাঞ্চ, এবং সবগুলো লাক্সারিয়াস ব্রাঞ্চ। সো এরকম আমাদের বাংলাদেশে আরো অনেক আছে, অনেকের গল্প আছে। যদি সবাই পিছনে সফলতার যদি আপনি ব্যাক হ্যান্ডে দেখেন, সবার গল্পটা কিন্তু এরকম। কেউ কিন্তু এখানে বাংলাদেশ থেকে কোটি টাকা এনে বিজনেস শুরু করেনি, সবাই কিন্তু এখানে জিরো হাতে মানে শূন্য হাতে এসেছে। কেউ ধার করে এসেছে, কেউ অথবা ইনকাম করে তারপর বিজনেস শুরু করেছে, এবং আজকে কোটি কোটি টাকার মালিক। সো যারা আপনারা বিজনেস করতে চান, আপনাদের সবার জন্য আমার এবং শওকত ভাই দুজনেরই যে পরামর্শ, সেটা হচ্ছে যে আপনারা সৎভাবে বিজনেস করবেন, গভর্নমেন্টের রুলস ফলো করবেন। জি, ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ।